বাবা মারা গেছে আজ 5 বছর। বাবা ছাড়া দুনিয়াটা যে কতটা কঠিন সেটা যার বাবা নাই সেই ভালো বোঝে। আপনার দুঃখের দিনে কিন্তু কাউকে পাশে পাবেন না, কিন্তু সুখের দিনে সবাই থাকবে। আমার বাবা মারা যাওয়ার পর কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছে, টাকা পয়সা, জায়গা, সম্পদ, অনেক কিছু। মানে আমাদেরকে কিন্তু কোনো দিক থেকে কোনো কষ্টে রাখেন নাই, কিন্তু এই সব কিছু দিয়ে কি বাবার অভাবটা পূরণ করা যায়? আর বাবা মারা যাওয়ার পরে আমার ছোট ভাই, মানে ও 2 ভাইয়ের মধ্যে বড়, সে ফ্যামিলির হালটা খুব ভালো করে ধরেছিল আর ফ্যামিলির জন্য সে অনেক কিছুই করছে। যখন আমাদের ফ্যামিলিটা একটু একটু করে উপরের দিকে উঠতে থাকলো, ঠিক তখনই যেন কিছু মানুষের কুনজর পড়তে থাকলো। বাসায় যখন আমাদের প্রথম এসি লাগানো হলো, তখন আমি দেখেছি আমার কিছু আত্মীয় স্বজনের কপাল কুঁচকানো। মানে হিংসা যে কাকে বলে সেটা আমি তাদেরকে তখন না দেখলে বুঝতে পারতাম না। তো এইরকম করে মোটামুটি আমাদের ফ্যামিলিটা অনেক সচ্ছল ভাবেই চলতেছিল। যদিও আগেই বলছি বাবা অনেক কিছুই আমাদের জন্য রেখে গেছে, কিন্তু তারপরও ফ্যামিলির হাল ধরার মতো একজন কিন্তু থাকা লাগে, কারণ বসে বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়। বদনজর যে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে একটা মানুষের জীবনে, সেটা আমি বাস্তব প্রমাণ। আমি মনে করি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু আমাদের আশেপাশের মানুষ, কিছু কিছু আত্মীয় স্বজন, এদের সাথে শেয়ার না করাই ভালো। খারাপ সময়টা আসলে সব সময় থাকে না, দুঃখের পরেই কিন্তু সুখ আসে, এটাই বাস্তব। কিন্তু কথা হলো এই দুঃখের সময়টাকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করে যেতে হয়, আর ঠিক এই জায়গাটাতেই অনেকে ভেঙে পড়েন। এখন আমি চাই আমার ফ্যামিলির জন্য কিছু একটা করতে, মানে আমি আমার ফ্যামিলিতে কিন্তু সবার বড়, 2 ভাইয়েরও বড়। আমার এই অনলাইনের জার্নিটা কিন্তু গত 5 বছর ধরে, মানে যখন আমার বাবা জীবিত ছিলেন আর কি, তখন থেকেই কিন্তু আমি অনলাইনে বিজনেস করি। তো একদমই শখের বশে হচ্ছে আমার অনলাইন প্ল্যাটফর্মে আসা, কিন্তু সময়ের সাথে সাথে এটা যে কবে শখ থেকে প্রয়োজনে পরিণত হয়ে গেছে বুঝতেই পারিনি। মাঝখানে কিন্তু আমার অনলাইনের কাজটা কিছুটা গ্যাপ ছিল, মানে আমি মেকআপ রিলেটেড কাজ নিয়ে কিন্তু খুব বেশি ব্যস্ত ছিলাম। আর এখন হচ্ছে আমি আমার কাপড়ের বিজনেসটা আবার শুরু করতেছি। মেকআপ নিয়ে যে কাজটা করি সেখান থেকেও আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং আসে। দায়িত্বটা যখন বড় হয়ে গেছে তাই কাজটাকে তো বড় করতে হবে।